আসসালামু আলাইকুম। সবার সাথে আজ একটা ভয়ঙ্কর ভূতের গল্প শেয়ার করব। জানি না আপনাদের কতটুকু বিশ্বাস হবে, তবে আমিও ১ম এ একটু অবিশ্বাস করতে চেয়েছিলাম। পরে হচ্ছে কি আমি রিয়ালাইজ করলাম যে মানুষের জীবনে এটা অস্বাভাবিক কিছু না, এটা হতে পারে। আপনারা হয়তোবা কিছুদিন আগে বাংলা একটা ছবি 'দেয়ালের দেশ' দেখেছেন। সেখানে ভালোবাসা যে একটা বহিঃপ্রকাশ করা হয়েছে। কাছের মানুষকে যখন কাছে থাকে তখন গুরুত্ব দিতে হয়। কিন্তু আমরা দেখা যায় সেটা আসলে করি না। যখন দূরে চলে যায় তখন তার গুরুত্বটা আমরা আসলে বুঝতে থাকি। আর সেই ছবিতে দেখানো হয়েছে যে সে তার প্রিয়জনকে এত বেসেছিল, সংসার করতে চেয়েছিল, কিন্তু মরে যাওয়ার পরে তার যে সুপ্ত বাসনাটা ছিল সংসার করার জন্য, সে লাশের সাথেও হলো সে একদিন বা সংসার করতে চেয়েছে। কিছুদিন আগে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, আসলে সময় পাচ্ছিলাম তো আপনাদের সাথে শেয়ার করিনি। আপনারা আসলে পরে ভিডিওটা দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে কাজের জায়গায় আমার প্রফেশনাল হচ্ছে আমি একজন ট্রেনার, ইনস্ট্রাক্টর। তো মাঝে মাঝে মানুষকে কাজগুলো দেখিয়ে দিতে হয়। তো ওভাবে করে একটা মহিলাকে আনা হলো যে তাকে কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আমার সাথে সেই ৩ ঘন্টা থাকবে। আমার ওয়ার্ক প্লেসে যারা আমার হচ্ছে কলিগ, তাদের মধ্যে কিছু মানুষ আমাকে আগে থেকে বলল যে মহিলাটা একটু অস্বাভাবিক, মানে কি যেন বলছিল। তো পরে আমি ওসব কানে না দিয়ে হচ্ছে তার সাথে আমি আমার কাজগুলো শেয়ার করছিলাম। তো একটা সময় দেখা যায় যে অনেকটা সময় যদি থাকে, মানুষ অনেক কিছু জিজ্ঞেস করে। সে আমার ফ্যামিলির বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করছিল। আমি খুব একটা আসলে জিজ্ঞেস করছিলাম না। সে নিজ থেকে বলতেছে যে তার এই আছে সে আছে। পরবর্তী সময় সে বলল যে তার হাজব্যান্ড মারা গিয়েছে। তো আমি শুনে একটু আপসেট হলাম, খারাপও লাগছিল অনেক। কিন্তু কিছুক্ষণ পরে সে আবার বলল যে আমার হাজব্যান্ডকে আমি বাই বাই বলে এসেছি। তারপরে তার জন্য আমি জামা কাপড় জুতা সব সকালবেলা রেডি করিয়ে রেখে তারপরে আসি। আমি একটু অবাক হয়ে যাই, সে কি বলছে আসলে। আমি তারপরে হচ্ছে যে বিষয়টা ভালোভাবে অবজার্ভ করার চেষ্টা করি আসলে সে কী বলতে চাচ্ছে। পরবর্তীতে আমি তাকে জিজ্ঞেস করি আসলে তোমার হাজব্যান্ড না মারা গেল? তারপরে সেই মানে আমার কাছে কেমন যেন লাগছিল মহিলাটাকে। পরে সে বলল যে তার হাজব্যান্ড মারা গিয়েছে, বাট তার সাথে আছে এবং তার বাসায় আছে। হচ্ছে কি আমার খুব ভয় পাচ্ছিলাম। তো আমি আসলে বিষয়টা কিভাবে কি করব বুঝতেছিলাম না, কারণ এসব জিনিসগুলো আমি কখনো ফেস করিনি। পরবর্তীতে আসলে সে নিজ থেকে বলল যে তার হাজব্যান্ড মারা গিয়েছে, কিন্তু মারা যাওয়ার পরে তার যে বডিটা এটা পুরানো হয়ে যায়, যে ছাইটা ছিল সেটাকে সে কপি নিয়ে কুড়িয়ে তার বাসায় রেখে দিয়েছে। তো সেজন্য তার অনেক ফ্রেন্ড বা অনেকেই কিন্তু ভয়ে তার বাসায় আসে না, যারা খুব কাছের, যারা ওই মহিলাটাকে খুব ভালোভাবে বুঝে তারা কিন্তু আসে। সে খুব অন্যরকমভাবে আসলে অস্বাভাবিক আচরণ করছিল, হাজব্যান্ডের কথা বারবার বলছিল। তারপর হচ্ছে সে বিশ্বাস করে যে তার হাজব্যান্ড তাকে ছেড়ে যায়নি, তার সাথে আছে। তো সেজন্য সেই বিশ্বাসটা থেকে তার যে ছোট কফিনটা আছে সে তার বিছানার সাথে রেখে দিয়েছে, মানে তারা একসাথে ঘুমায়। তারপর তার হাজব্যান্ড তাকে দেখে, সব এটা সে আসলে রিয়ালাইজ করে সকালবেলা যখন সে জবে আসে। তার হাজব্যান্ডের জন্য মোজা, জুতা, জামা কাপড় প্রতিদিন সে দিয়ে আসে। তারপরে হচ্ছে তার হাজব্যান্ডের ছবির সামনে সে কথা বলে, মানে অনেক কিছু আসলে। সত্যি কথা বলতে কি আমার না এগুলো বিশ্বাস হচ্ছিল না। একটা সময় পরে সে হচ্ছে আমাকে ছবি দেখায়। ছোট্ট সে কফিনটা আমি আসলে দেখতে পাই তার খাটের উপরে। তারপর হচ্ছে সে কীভাবে সকালবেলা তার জন্য জামা কাপড় রেখে আসে। তারপরে তার সাথে কীভাবে অনেকগুলো ছবি আমাকে দেখায়। এরপর হচ্ছে কি আরেকটা মজার বিষয় হচ্ছে সে আমাকে বলল যে একটা ছবি দেখালো, সেটা হচ্ছে কি এরপরে আরেকটা ছবি দেখে আমি অবাক হই। সেটা হচ্ছে পিছনের ওর গার্ডেনে একটা ভিডিও ক্যামেরা সবসময় 24 ঘন্টা এটা ওপেন থাকে। তখন সে ভিডিও ক্যামেরা থেকে একটা ছবি নিয়ে, সেটা হচ্ছে কি সে গার্ডেনিং করছে, পিছনে একটা রোদের ভিতরে একটা অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে। সে বলছে যে তার হাজব্যান্ড নাকি তাকে দেখছে। তো আমি আসলে বুঝতে পারছিলাম না কথাটা আসলে কতটুকু যৌক্তিক বা সত্য। ওনার মতে হচ্ছে ওনার হাজব্যান্ড নাকি ওনার সাথে আছে এবং ওনাকে দেখে, এটা ওনার আসলে বিশ্বাস। জানি না আসলে উনি কতটুকু সত্যি বলছে, কতটুকু মিথ্যে বলছে, তবে বিষয়টা আমাকে অনেক বেশি ভাবিয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।